আল্লাহর জমিনের মধ্যে এমন এমন ব্যক্তি রহিয়েছে যাদেরকে আমরা ভণ্ড প্রতারক বলে থাকি, যাদের চলা চরিত্র, ওয়াজ নসিহত, কথাবার্তা বলা ইসলাম শরিয়ার মধ্যে শরিয়ার বহির্ভূত কিছু কাজ হয়ে থাকে। হয়তো জেনে করেন না জেনে করেন, আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করুন, ওনাদেরকে আল্লাহ হেফাজত করুন। এমন একজন ব্যক্তির নাম গিয়াসউদ্দিন আল তাহেরি। তাহার বক্তব্যের মধ্যে কিছু কিছু বক্তব্য রহিয়াছে, জিকিরের মধ্যে রয়েছে যে সকল জিকিরের সাথে ইসলামের শরিয়াতের সাথে সম্মত হয় না, যার কারণে যারা আলে হাদিস রয়েছে তারা তার বক্তব্যকে নিতে পারতেছে না, কারণ ইসলামী শরিয়া মোতাবেক ওনার বক্তব্যটা হচ্ছে না। তো এখন উনি ওনার জন্য ওনার বিপক্ষে কৌমির ছাত্ররা, মাদ্রাসা ছাত্ররা, অনেক ছাত্ররা চেষ্টা করেছে, ঘরে বসে বসে ইউটিউবে চ্যানেলের মধ্যে হেয় করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। কেন পারে নাই জানেন? আমি গবেষণা করে দেখেছি, ওয়াজে আসার সময় উনি ঘর থেকে বাইর হওয়ার সময় উনি ওনার মায়ের কদমুচি করে, পা ধরে সালাম করে এবং চুমা খায়, যেটা শরীর সম্মত 100% জায়েজ। তখন মা একটি হাত মাথার উপর দিয়ে দেয় গিয়াসউদ্দিন আল তাহিরি, যার কারণে কৌমিদের ছেলেরা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু কোনো রেজাল্ট আসে নাই। এই দিনের দিন ওনার মান শান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন, কারণ উনি নবীর শানে বিয়াদবিমূলক কোনো কথা বলে না, ওনার স্লিপ অফ টান হয় না। উনি নবীর শানে কথা বলে, যারা মাজারকে আঘাত করতে চায়, যারা মাজার শরীফকে ধ্বংস করতে চায়, তাদের বিপক্ষে কথা বলে। তাই উনি সফল হয়েছে। উনি পিতামাতার খেদমত করার কারণেই সফল হয়েছে। আমি এই শিক্ষাটা ওনার থেকে নিয়েছি, যেটা যাবে না, যেটা শরীরের সাথে সম্মত হয় না, সেটার সাথে আপোষ নেই, আর যেটা নেওয়ার মতো এটা নেওয়া যাবে। তো আমি যখন আমার মাকে খেদমত করি তখন তাহিরির কথা সামনে আসে যায়। একজন আলেম মৃত্যুবরণ করেছেন, ওনার নাম হলেন তোফাজ্জল হোসেন বৈরবী। উনি বলেছেন, তোমার মায়ের জন্য একটি আপেল হলে নিয়ে যাই, সামর্থ্য না থাকে। আমার আপেল দেখলে ওনার কথাটা মনে পড়ে। উনি পৃথিবীতে আজকে নেই, কিন্তু ওনার কথাটা আমার মনে পড়ে।